সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আরেকটি নতুন ব্লগ শুরু করছি। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রচণ্ড গরম, তো গরমের জন্য ভাবলাম যে সকাল সকাল রান্নাটা সেরে রাখি। তো লাউ দিয়ে প্রায় ডাল রান্না করা হয়, তো লাউ প্রায় খাওয়া হয়। তো এই গরমের জন্য লাউ খুব উপকারী, ঠান্ডা জিনিস। তো ভাবলাম আজকে লাউ দিয়ে ডাল না করে একটু ঘন্ট করব, নিরামিষ ঘন্ট আর কি, বড়ি টড়ি দিয়ে আর কি একটা ঘন্ট করব নিরামিষ। তো কড়াইতে এখানে তেল দিয়ে দিলাম। তো কড়াইতে বড়িগুলো দিয়ে আগে ভেজে নেব। তো এই বড়িগুলো হচ্ছে কেনা নয়, এটা আমার দিদি আর কি দিয়েছিল নিজে হাতে করে, দিদির বাড়ির ছাদে। তো সেটা আর কি বাড়ির বড়ি। তো ভাবলাম যে লাউ ঘন্টতে একটু দিয়ে দিই, তাহলে খেতে আর একটু ভালো হবে। এখানে আমার লাউয়ের ঘন্ট হয়ে গিয়েছে। তো লাউটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এবার কড়াইটাকে ভালো করে ধুয়ে নেব, যেহেতু ভালো করে না ধুয়ে রাখলে আমি পরে রান্নাটা আমি করতে পারবো না। তো সেই জন্য আমি ভালো করে কড়াইটাকে আমি একটু ধুয়ে নেব। তো রান্নাবান্নার পর্ব সেরে চলে আসলাম আমি ড্রয়িং রুমে। তো এখানে আমি এই ঘরটা আর কি ক্লিন করে নেব, যেহেতু এখানে কৃত্তিকার ম্যাম আসে। কৃত্তিকার ম্যাম এখানে বসে আবৃত্তি করেন। তো সেই জন্য আর কি এখানে আমি ঘরটাকে একটু ক্লিন করে নেব। আর আমাদের এই জানলাটায় প্রচণ্ড কাঠ পিঁপড়ে হয়েছে, তোমরা কী পিঁপড়ে বড় জানি না, একদম জানলা পুরো ফুটো 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 হয়ে গিয়েছে। তো সেই জন্য আর কি আমি একটা গাছ, এখানে নয়নতারা গাছ একটা কেটে ফেলেছি। আর একটা ফুলের গাছ আছে, আর একটা গাছ আমি কেটে ফেলেছি। প্রচণ্ড পিঁপড়ে, কাঠের জানলা যেহেতু, তাই জন্য জানলা পুরো ফুটো ফুটো করে দিয়েছে। আর সেই জন্য আর কি আমি ওখান থেকে একটা গাছ আমি কেটে ফেলেছি। তো মোটামুটি আমার ক্লিন হয়ে গেছে। তো এখানেও আমি এই জানলাটাকেও একটু ক্লিন করে নিচ্ছি। তো আমি এই যে ভিডিও করি, তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে কী করছি, ফোনে হয়তো কাউকে ভিডিও কল করছি বা কাউকে পাঠাচ্ছি, তো এসবই বলে। তো আমি আর কোনো কথা কিছু বলি না যে আমি কি করছি। রাত 10টা বাজে, স্যাটারডে রাত 10টা। তো কৃত্তিকার বাবা এসে হঠাৎ আমাকে বললো একটু মাংস রান্না করো। তা আমি বললাম যে এত রাত হয়ে গিয়েছে, রান্না আছে সেটা দিয়েই খাওয়া হবে আর কি। মাছ আমি রান্না করেছিলাম। তো হঠাৎ করে কিছু মাংস ছিল ফ্রিজে, তো মাটন ছিল, তো সেটা আর কি ও রান্না চাপিয়ে দিয়েছে। তাও বেশি না, 6 পিস মতো ছিল। তো সেটা আর কি ও রান্না করবে, তো নিজে হাতেই করবে আর কি। রান্নাটার যা, রান্নাঘরের যা অবস্থা ও করেছে, একদম ছড়িয়ে ছিটিয়ে, তো এইভাবে ও রান্না করছে। খেতে নিশ্চয়ই ভালো হবে। তো রান্না মোটামুটি ভালোই খেতে হয়েছিল। ও আমার থেকেও ভালো রান্না করে, আসলে ও একা থাকে কাটোয়াতে, তো ও একা একাই রান্না করে। তো আমি এখানে বসে আছি, তো ও রান্না হচ্ছে, ঘামে পুরো ভেজা। তো এইটুকুই মাটন রয়েছে আর কি, কটা পিস রান্না করা হবে আর কি। তো আমি একটু থেমে থেমে কথা বলছি, কথা আমার বেঁধে বেঁধে যাচ্ছে, কারণ হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ। আমার পিঠের খুব যন্ত্রণা হয়েছিল, তো তার জন্য আমি ডাক্তারও আমি দেখিয়েছি। তো সেই কারণে আমার একটু শরীরটা খারাপ বলে আমি আর কি থেমে থেমে আর কি কথাটা বলছি। তো এই যে আমার হাজব্যান্ডের রান্না হয়ে গিয়েছে মোটামুটি, এটাকে আর কি প্রেশার কুকারে দেবে। তো খেতে ভালো হয়েছিল, খারাপ হয়নি। তো এই যে রান্নাটা হয়ে গিয়েছে। তো আর আমি যা যা রান্না করেছিলাম, আলু ভাজা, বেগুন ভাজা, তো এখানে পটলের তরকারি, আরও অনেক কিছু রয়েছে, চাটনি, ডাল,
তো প্রচণ্ড গরমের জন্য আর কি সকাল সকাল রান্না বান্না কাজকর্ম সেরে রাখার চেষ্টা করলাম। তো দেখো মানে বেডটা আমি চাদরটা চেঞ্জ করে এটা পেতে দিয়েছি। তো এটা পুরনো আর কি, নতুন নয়। কৃত্তিকার ঢোলু ভোলু চিঙ্কি মিঙ্কি সব এখানে গুছিয়ে রেখেছি। তো এই যে কোনো রকম বেডটাকে ক্লিন করে তো মানে গুছিয়ে রেখেছি এই অবধি। আর বাইরে দেখো কত রোদ, দেখেছো? এই বাইরে থেকে পুরো গরম হাওয়া পুরো এদিকে আসে। এই যন্ত্র ছিল বলে হয়তো মরে যায়নি, বেঁচে আছে। প্রচণ্ড গরম ঘরে, এই যন্ত্রের জন্যই হয়তো আজকে বেঁচে আছে, এই ঠান্ডা হওয়ার যন্ত্রটার জন্য, না হলে মরে যেতাম কবে। এই যে পুরো ঘর আমি এভাবে গুছিয়ে রেখেছি মোটামুটি করে। এই যে কৃত্তিকা স্কুলে গেছে আজকে সোমবার যেহেতু, এই যে মোটামুটি। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।